ছেলেরা খাড়া করে, মেয়েরা হাত বুলিয়ে ধরে, জিনিসটা কি? না না না, এ খোলা জায়গায় কেমনে খেলবেন? এটা তো খেলার হ্যাঁ, জায়গা আমার না। না খোলা জায়গায় খেলতে ভালো লাগে। মেয়েরাই তো খাড়া করে দেয়, ছেলেরা বা কি খাড়া করে? ছেলেরা খাড়া করার পদ্ধতি না পারলে মেয়েরাই তো খাড়া করে দেয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মজার মজার ধাঁধা নিয়ে। আমি দেখতে পাচ্ছি আমার পিছনে একটা আপু আর একটা ভাই সেলফি তুলতেছে। আমি এখন যাব তাদের মাঝে সেলফি তুলতে। হাই, এক্সকিউজ মি, হ্যাঁ বলেন। আমি একটু আপনাদের মাঝে দাঁড়াতে পারে? মাঝে দাঁড়াবেন, বুকের উপর দাঁড়াবেন, যেখানে খুশি সেখানে দাঁড়াবেন। সরি ভাইয়া, আমি আপনার বুকের উপর দাঁড়াবো না। আপনারা সেলফি তুলতেছেন, আমি একটু আপনাদের সাথে সেলফি তুলতে হ্যাঁ চাচ্ছি। তোলেন, সমস্যা আপু নাই। আপনি- তো একটা পিক তুলি আপনার সাথে। আপু আপনি মাইন্ড করবেন না তো? না মাইন্ড করবে না, আপনি তোলেন, সমস্যা নেই। ভাইয়া আপনি একটু এদিকে আসবেন, একটু পাশে দাঁড়ান, পাশে আমি একটু দাঁড়াতে বলতেছে। মাঝখানে যাব। আপু আপনি মাইন্ড করেননি তো? না না, ডোন্ট মাইন্ড, মাইন্ডের নাই কিছু। ও যাই হোক, আপুর মনটা অনেক বড়। আমি যে আপনার সামনে এই যে দাঁড়াইছি, আপু একটু মাইন্ড করেন না? আরে সমস্যা নাই, আমার দুলাভাই। ওয়াও, দুলা ভাই চলো না সিনেমা দেখতে যাই। আসলে আপনি যাবেন সিনেমা দেখতে? অবভিয়াসলি যাব শালি আমি। শালির গানটা কি জানেন? কি গান? শালি গান গায়, আমাকে মাঝে মধ্যে শোনায়। বলেন তো কি গান গায়? দুলা ভাই তোমার ঠ্যাঙ্গের নিচে ঝোলে কি? আর আমি আবার বলি কি, চুপ থাক, আল্লাহ দিছে করুম কি? দুলাভাই আপনি এগুলো কি শুনাইতেছেন? দুলা ভাই এটা কি গান? আমার শালি কিন্তু গানটা আমার মাঝে মধ্যে বলে, বুঝছেন? আচ্ছা শালি, দুলা ভাই কি ঠিক বলে? আসলে আপনার এরকম আপনার সাথে শেয়ার করবে তো আমি কখনো কল্পনা করতে পারি না। না এটা তো খারাপ কিছু না, শালির সাথে আমি ফাজলামো করি। গোপনীয় কথা পাবলিক প্লেসে বাস্ট করে দিয়েছে দুলা ভাই। দুলা ভাইকে বিশ্বাস করেন না আর। আর বলবো না। আপনি তো বলেই ফেলছেন অলরেডি। বলছে আচ্ছা দুলা ভাই, তো এই যে এই পার্কে বোনকে না নিয়ে শালিকে নিয়ে ঘুরতে আসছেন, আপনার মতলব তো ভালো না। শোনেন, মতলব এখানে কিছুই না। এখন শালি বলতিছে যে দুলা ভাই আজকে আপনার অফিস ছুটি আছে, তো আমি তো দেশের বাড়ি থেকে অনেক দিন হলো আসছি, তো যদি একটু বেড়াতে আমার নিয়ে যান তাহলে আমি আপনার সঙ্গে একটু বেড়াতে যেতাম দুলা ভাই। আচ্ছা শালি বিদেশ থাকে? ও দেখে মনে হচ্ছে সে। বিদেশ না, ওরা তো আমি বিদেশ, আমার একমাত্র শালি, আমি কি বিদেশ পাঠাতে পারি? ও আচ্ছা, আমার আপনি হ্যাঁ, যে আমার বললেন। কাছে রাখে দেই আর মাঝে ও মধ্যে। আচ্ছা, যাই হোক, দুলা ভাইয়ের আসলে দর্শক ভাইরা দেখছেন দুলা ভাইয়ের মনটা বেশি একটা ভালো না। তার মনের ভিতর কিছু একটা কিছু সামথিং করতেছে, কারণ সে শালিকে দিতে চাচ্ছে না। এই জন্য শালি চলে গেলে সে এত রঙ্গলীলা করতে পারবে না। না 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 না, এটা না, আমি ওকে অনেক মানে আদর যত্নই করি, বাট আপনি হয়তো হ্যাঁ, মনে আপনি যে করতেছেন। কি আদর করেন তা আপনার গানটা শুনে আমি বুঝতে পারছি, এবং আমার দর্শক ভাইরা বুঝতে পারছে যে আপনার শালিকে কতটা আদর না করেন। না না, নাকি আসলে আপু? না, আমার দুলাভাই আমার অনেক ভালোবাসে, কিন্তু আপনি যে মাইন্ডে নিয়েছেন সেরকমের না। হ্যাঁ, আসলে শালি দুলা ভাই এইখানে একটু থাকবেই, কিন্তু এটা মাইন্ডের কিছু নাই। জাস্ট আমরা কেউ মাইন্ড করি না আপনাদের কথাই। না আসলে ঠিকই আছে আমার ওইটা, আমি বাট আমি শালি বলে তো এই জন্য আমি আপনার এটা শোনালাম। যাই হোক, গানটা অনেক সুন্দর। তো আজকে তো আমি আপনার পুরো গানটা শুনতে পারতেছি না। অন্য একদিন যখন যদি কখনো আবার দেখা হয়ে যায়, তাহলে ওই দিন পুরো গানটা দুইজনের মুখ থেকে আমি শুনবো। তা আমি যে জন্য আপনাদের এখানে আসছি, আমি একটা গুগলির অনুষ্ঠান থেকে আসছি, বিশ্বজুড়ে বাংলা চ্যানেল। এই চ্যানেলটা কি দেখেন? ঘুরে আসা চ্যালেন না কি বললেন? গুগলির দাদার অনুষ্ঠান। গুগলে দাদার অনুষ্ঠান। আপনি কি কখনো দাদা দেখেন নাই? ফাদা দেখি নাই না কি বললেন, ভালো করে বলেন। একটু ভালোভাবে বুঝাই বলেন, আমার দুলাভাই একটু কানে ডিপিট আছে তো এর ও জন্য। আচ্ছা, যাই হোক, এতক্ষণ তো আমি বুঝতে পারিনি যে যাক সে আপু, একটু কানে আপনার- কম শুনে। আপনার চুলে একটা পিঁপড়া পড়ছে, আমি কি একটু উঠাই দিই ওটা? ও হ্যাঁ, হেল্প করতে পারেন। দুলাভাই সাবধান। থ্যাংক ইউ দুলা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর জীবনে তো ধন্যবাদ কেউ দিল না, আপনি দিয়েছেন, আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিলাম। আপু আপনি মাইন্ড করেন না না না, কিছু? মাইন্ডে না, এটা আমার দুলাভাই, সমস্যা না, আপনি নিয়ে যান। না, আমি ওনাকে নিব না। আল্লাহ, ওনাকে নিয়ে গিয়ে আমি খাওয়াবো কি? ওনার যে বডি, ওয়াও! এটা আমি এমনিতেই না 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 আমি। জিম করে বানাইছে, ভাবছেন কি আপনি? হ্যাঁ, এই জন্যই তো বলতেছি, কারণ ওনাকে নিয়ে গেলে জিমের যে খরচা আমি এটা দিতে পারবো না। কেন আপনি না চ্যানেলে কাজ করেন? চ্যানেলে কাজ করলে কি হবে? আমাকে নিয়ে যেতে হবে না, আমার বউ আছে আর আমার শালি আছে। হ্যাঁ, আমি জানি দুলা ভাই যাবেই না আমার সাথে। তাহলে আচ্ছা, আমি প্রশ্নটা করে। আচ্ছা, আপনি এখন বর্তমান যে কাজে আসছেন সেটা আমাদের বলেন, আমরা যদি পারি সেই প্রশ্নের উত্তর আমরা দিব, আর যদি না পারি তাহলে আপনাকে উত্তরটা দিয়ে এখান থেকে যাইবেন। হ্যাঁ, তা তো অবশ্যই অ্যানসারটা তো দিব, তবে আমি চেষ্টা করব যাতে, আমি চাইবো আপনারা অ্যানসারটা যেন দেন। আপনারা অ্যানসার দিলে দর্শক বেশি মজা পাবে। আপু একটা কথা বলি, হ্যাঁ বলো। আচ্ছা আপনি কি বিড়ি খান?
আমাকে দেখে কি মনে হয় যে আমি বিড়ি খাই? আপনি ঠোঁটে এত কালো কেন তাহলে ঠোঁটটা? এটা ঠোঁটে কালো না, এটাতে লিপস্টিক এটাতে বলে। আপনি মনে হ্যাঁ, আপনি ও আচ্ছা, দুলাভাই কি লিপস্টিক কখনো কিনে দেয় না? না কিপটা তো আপনার দিতে যে চায় না। ঠোঁটের অবস্থা দেখে মনে হচ্ছে দুলাভাই সব লিপস্টিক খেয়ে ফেলছে। না 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 ওই ওই ধরনের কাজ করি না। আমার শালিওলা পরেই না, ওই রাস্তার মধ্যে কি যেন পাইছে একটা খুঁটিত করে ওটা নিয়ে আমার ঠোঁট দিছে, আমি মানা করলাম অনেক। হ্যাঁ, শুনলো না। আমিও দেখতে পাচ্ছি শালির ঠোঁটের অবস্থা আর দুলাভাইয়ের ঠোঁটের অবস্থা। তা দেখে যা মনে হচ্ছে দর্শক ভাইরা অলরেডি বুঝে গেছে, এটা আর আমাকে বুঝিয়ে দিতে হবে না। আচ্ছা তাহলে আমি বুঝেন না প্রশ্নতে লোক, তাহলে আপনি আমি এখন বলেন। সরাসরি প্রশ্নতে চলে যাই। আপু আচ্ছা, প্রশ্নটা করব। শালি প্রস্তুত? হ্যাঁ আমার দুলাভাই প্রস্তুত। দুলাভাই প্রস্তুত? করব মানে কি করবেন আপনি, আমি তো এটা বুঝলাম না কি করবেন। দুলাভাইরা একটু ভাঙায় বলেন, দুলাভাই বুঝে না। আমি এখন আপনার সাথে খেলবো। না 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 এ খোলা জায়গায় কেমনে খেলবেন, এটা তো খেলার হ্যাঁ, জায়গা আমার না। না খোলা জায়গায় খেলতে ভালো লাগে। আচ্ছা শোনেন, খেলতে যদি ভালো লাগে তাহলে কিন্তু সেই খেলা এই খেলা না, আমরা দৌড়াদৌড়ি করব। আসলে দুলাভাই হয়তো অন্যটা ভাবছে, আমি যে খেলাটার কথা বলছি এটা হচ্ছে গোগলি ধাঁধা খেলা। আচ্ছা ঠিক আছে, আমার হয়তো শুনতে ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ, আপনি যেহেতু আপনি একটু কানে কম শোনেন, যাই হোক এটা কোনো ব্যাপার না। তো প্রশ্নটা করব। হ্যাঁ ইনশাল্লাহ করেন। ছেলেরা খাড়া করে, মেয়েরা হাত বুলিয়ে ধরে, জিনিসটা কি? ছেলেরা খাড়া করে, হ্যাঁ, মেয়েরা হাত বুলিয়ে ধরে, জিনিসটা কি? আপু আমি একটা কথা বলি, একটা না, আপনি 10টা বলেন। আর মেয়েরাই তো খাড়া করে দেয়, ছেলেরা বা কি খাড়া করে? দুলাভাই মানে আজব প্রশ্নের উত্তর দিতেছে। দুলাভাইয়ের ট্যালেন্ট আছে। আপনি বললেন যেটা সেটার উত্তর আমি তো মানে কেন? উত্তর বলবো না, দেখা কিন্তু লাগবে না আমি যে বলছি দুলাভাই টাকার, দুলাভাই টাকার দেখা হ্যাঁ, লাগবে তা না। তো অবশ্যই এরকম একটা দুলাভাইটা শেষ কার, এটা শালি তো দাঁড়ায় অবশ্যই। রইছে। এত সুন্দর একটা শালি, সে দুলাভাই তো এরকম কথা বলতেই পারে, আর দুলাভাইরা ছাড়া আর কে বলবে এরকম হ্যাঁ, কথা? সেটাই। না আসলে আমি এটা মানে বুঝতে পারতেছি, এটা তো আপনারা তো খাড়া করে দেবেন, আমরা ছেলেরা কি খাড়া করবো তো আবার? মেয়েরা, যেহেতু আপনি কি মেয়েদেরকে বলতেছেন, তাহলে মেয়েরা খাড়া করবে। মেয়েরা কিভাবে খাড়া করবে? কেন, আপনি একটা মেয়ে মানুষ না? হ্যাঁ, আমি মেয়ে মানুষ, সো আমার তো এই সম্পর্কে আইডিয়া তাহলে- নাই। সো যেহেতু আপনি বলছেন, তো মেবি যদি এটা আপনিই বলে দেন দর্শক আচ্ছা, ভাই। ছেলেরা খাড়া করার পদ্ধতি না পারলে মেয়েরাই তো খাড়া করে দেয়। ভাইয়া, আপনি কখনো নেগেটিভ ভাবে যাবেন না, আর আমি কিন্তু নেগেটিভ ভাবে বলি নাই প্রশ্নটা, আপনি হয়তো নেগেটিভ ভাবে যাচ্ছেন। না আপু নেগেটিভ ভাবে না, আসলে আপনি যেটা বলছেন সেটার আমি মানে একটু চিন্তা করতেছি। হ্যাঁ, আপনি ভাবতে থাকেন, আমি আপুটার কাছে আছি। আপু, আপনার কি মনে হয় দুলাভাই পারবে? দেখায় তো ট্যালেন্টেড দুলাভাই, এখন পারবে মনে হয় যেটা। আমারও তো মনে হচ্ছে দুলাভাই পারবে, তা আপনি একটু হেল্প করেন। বিটলামি করতেছে বুঝছেন, দুনিয়ার পাকা আমার দুলাভাই। আমার হ্যাঁ, বোনের বাগায় নিয়ে বিয়ে করছে। ওয়াও, আবার দেখেন আপু আপনাকে যেন ভাগায় নিয়ে না করে। না না, এটা আপনি কি বলেন আর না? আপনি যদি আপনার বোনের সংসারে চলে যান, তো বুঝতেই পারতেছেন কি হবে এইখানে। এটা তো জানি রামদোলাই। তো দুলাভাই কি আপনি কি পারতেছেন? আমি মানে বলবো একটা, সেটা হলো যে আপনার মানে ছেলেরা খাড়া করে, খাড়া করে, মেয়েরা হাত বুলিয়ে দেয়। হাত বুলিয়ে দেয় না, হ্যাঁ। এটা আমার সম্ভবত মাটির দেওয়াল। ওয়াও, দুলাভাই তো অনেক ট্যালেন্ট। আচ্ছা, যাই হোক দর্শক ভাই, দুলাভাই সঠিক অ্যান্সারটাই দিতে পারছে। আসলে এটা সঠিক অ্যান্সারটা এটাই হবে, কারণ মাটির ঘর যখন বানানো হয় তখন ছেলেরা মাটির ঘরটা আস্তে আস্তে দেয়াল দেয়, ওটা- আর মেয়েরা হচ্ছে ওই যে ল্যাপ দেয়, যে ওটা যেটাকে আমার ল্যাপ বলে। থেকে শোনেন, ওইটা দিয়ে- আপনাকে বলতে হবে না, আমার থেকে উদাহরণ নেন না আপনি, আর আমার থেকে এটা শিখে যান আপনি, আপনি তো জানতেন না, আমি বললাম দেখ আপনি এত উদাহরণ দিলেন নাকি? ভালোই বুদ্ধি দেখছেন দর্শক ভাইরা কি আমরা কথা gift বলে। পেলাম নাকি? হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই গিফটটা কাকে পুরস্কার- দিব আমি এটাই ভাবতেছি, শালিকে দিব পুরস্কার- না দুলাভাইকে? আমাকে দিলে যেহেতু দুলাভাই অ্যান্সারটা পাইবো। দুলাভাই আমার- দিছে। আমার কষ্টের জিনিস না ওটা, আমার মানে আনন্দের জিনিস, আমার শালিকেই দেন। আচ্ছা, যাই হোক আপু, আপনাকে দিতে বলছে, আমি আপনাকেই দিয়ে Thank you, দিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দুজনকেও অনেক অনেক ধন্যবাদ, আমার সাথে এতক্ষণ সময় দিলেন, অনেক আড্ডা দিলাম, অনেক মজা করলাম, তো অনেক ধন্যবাদ। চ্যানেলের উদ্দেশ্যে একটু বলবেন? যে কাপু চ্যালেঞ্জের উদ্দেশ্য এখন এটাই যে আমরা যে চ্যালেঞ্জে এই ধাঁধাটা করলাম, আর আমাকে যে প্রশ্নটা করা হয়েছে আসলে
মানে এগুলো আমরা নেগেটিভ ভেবে নিয়ে অনেক কিছুই মন্তব্য করি, কিন্তু আসলে নেগেটিভ না, এগুলো সব পজিটিভ একটা করে উত্তর। দর্শক ভাইরা, আমি আবারও নেক্সট আপনাদেরকে এরকম মজার মজার শালি দুলাভাই নিয়ে ধাঁধা দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ আপনাদের দুইজন। আমাদের এই গল্পগুলান যদি আমরা মানে শালি দুলাভাই করলাম, যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা আবার আপনাদের হ্যাঁ, সামনে আসবো। অবশ্যই জানাবেন, অবশ্যই আল্লাহ অবশ্যই হাফেজ। বলবেন দুলাভাইকে আল্লাহ যদি হাফেজ। পেতে চান। আপনাকে বেশি সাপোর্ট করবেন। আসো, আসো, আসো।